আজকে প্রতিবাদ সম্মেলন কেন? ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে, কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। আমি মোদী সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। মুসলমানের ইজ্জত বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। আর বাংলাদেশের কথা বলতেছি, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আজকে আমাদের মা বোনদেরকে আপনি বেশ্যা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই সবগুলির সাথে ক্যালকাটা সংঘর্ষ। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়, ওদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যারা ভবিষ্যতে এই ধরনের কোন ভূত পেয়েছে। আপনাকে ভূতে কিলায়, যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি দেখতে পারবেন না। বিয়াকুব নাকি?